যখন সর্দি কাশি লাগে তখন কিন্তু মুখে কোনো সবজি কোনো তরকারি টেস্ট লাগে না, তখন মনে হয় ঝাল ঝাল কিছু খাই। তা আমারও আজকে প্রচণ্ড সর্দি লেগেছে, কি খাবো বুঝতে পারছি না। অনেক রকম পদ রান্না করেছি কিন্তু কিছুই আমার খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদা বললো দাঁড়াও আমি তোমাকে একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে দিই। তা আমি তো ফার্স্টে বুঝিনি কি বানাবে, যাই হোক তারপরে দেখলাম যে কি বানাচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই আজকে আমাকে কিসের ভর্তা বানিয়ে দিল। সুন্দর লাউ ডগা নিয়ে এসেছিল, একদম টাটকা, সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়েছে। তারপরে বুঝলাম যে ও আমাকে লাউ পাতার ভর্তা বানিয়ে খাওয়াবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি সীমা চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে দেখো, রান্নাটা কিন্তু আমি করছি না আজকে, তোমাদের দাদা করছে, আমি জাস্ট বলে দিচ্ছি। ভালো করে লাউ পাতাগুলো ধুয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, কারণ কি লাউ পাতার মধ্যে কিন্তু একটু চুল থাকে, তার জন্য দেখে থেকে বেছে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার দেখি কি কি করলো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সামান্য একটু তেল দিল, কড়াইটা আগের থেকেই গরম করা ছিল। সামান্য একটু তেল দিয়ে দিল আর একটা গোটা শুকনো লঙ্কা দিল আর দিল হচ্ছে কালো জিরে। যেহেতু সর্দি লেগেছে তার মধ্যে কালো জিরেটা দিলে কিন্তু খুব উপকারও হয়, আর কালো জিরে দিলে একটা সেন্ট হয়। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, গন্ধটা খুব ভালো বের হচ্ছে। আমি ছিলাম সাইডে, তা গন্ধটা খুব ভালো বের হচ্ছে, এতেই আমার বেশ টেস্ট লাগছে। এবার লাউ পাতাগুলো এর মধ্যে ছেড়ে দিল, সামান্য একটু ভাজা ভাজা করবে, বেশি না। আর লাউ পাতা কিন্তু তেলে দিলে একটা দারুণ গন্ধ বেরোয়, টাটকা লাউ পাতার কিন্তু একটা কেমন পায়েস পায়েস গন্ধ বেরোয় দেখবে। আর লাউ পাতা টাটকা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তা আজকে এটা একদমই টাটকা ছিল, তোমাদের দাদা গেছিলো একটু গ্রামের দিকে হাঁটতে, ওখান থেকে নিয়ে এসছে। একদম দেখো টাটকা সবুজ রঙের। তা কড়াইতে কিছুক্ষণ টেলে নিচ্ছে তেলের মধ্যে লবণ ছাড়াই। এবার স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো। খুবই সিম্পল রেসিপিটা। 3টের মতো কাঁচা লঙ্কা দেওয়া হলো, লঙ্কাটা একটু ঝাল আছে তার জন্য 3টে দিল। মোটামুটি একটু ঝাল না হলে ভালো লাগবে না, মুখটা আমার একদম বিচ্ছিরি হয়ে রয়েছে ঠান্ডা লেগে। তো এবার কিছুক্ষণ ধরে এটা আস্তে আস্তে করে টেলে নেওয়া হবে, তা যে জলটা টেনে নেয়। গ্যাসটা বাড়িয়ে দিল, তার জন্য পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হবে। তো দেখো একদম শুকনো হয়ে গেছে, জল টেনে নিয়েছে। এবার এতে দেব হচ্ছে আমাদের বাগানের বিলাতি ধনেপাতা, মানে আরও সুন্দর একটা সেন্ট হবে। বিলাতি ধনেপাতা বাটা তো এমনি সুন্দর লাগে, তার মধ্যে কাঁচা লঙ্কা, তার মধ্যে লাউ পাতার সাথে মিক্সড করে দিল তো দারুণ সেন্ট। আর এরকম কিন্তু খাওয়ার মাঝে মধ্যে খুবই ভালো লাগে, এরকম ভর্তা দিয়ে খেতে। যে কোনো ভর্তা একটু ঝালঝাল করে খেলে কিন্তু মুখের স্বাদ বদলায়। তো চলো কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়া হলো, কারণ তোমাদের দাদা এটা মিক্সিতে পেস্ট করবে, ও শিলনোড়ায় তো বাটতে পারে না। আমি হলে শিলনোড়ায় বাটতাম, যাই হোক ও এখন এটা মিক্সিতে পেস্ট করে আমাকে দেবে, আমি খাবো। আর প্রচণ্ড আমার খিদেও পেয়ে গেছে, কিন্তু আমি খাচ্ছি না কিছু দিয়ে, এটা দিয়েই খাবো বলে। তো চলো ও পেস্ট করে নিক। তোমরাও বাড়িতে এইভাবে করে খেও, যখন সর্দি কাশি লাগবে, মুখে স্বাদ লাগবে না, এরকম ঝালঝাল করে একটু বাটা করে খেও, দেখবে দারুণ স্বাদ লাগবে। আর এগুলো একদমই সিম্পল রেসিপি, এগুলোর কোনো খাটনি নেই, কিন্তু অনেকে তাও জানে না। তো চলো বন্ধুরা দেখো বাটা রেডি হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছে। কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো।